পার নাইট 10 টাকা দিয়ে বললেন এই হলো। এক সন্ধেবেলা একাডেমিতে থিয়েটারের শো চলাকালীন মৈনাক ব্যালকনিতে বসে খুব মনোযোগের সাথেই নাটকটা দেখছিল। এমন সময় হঠাৎ ওর চোখ মুখ, আচ্ছা এর মাঝখানে দুটো কথা বলে রাখা ভালো। মৈনাক একটি 26 বছরের ছেলে, পেশায় সরকারি কর্মচারী, সদ্য ক্লার্ক পদে নিযুক্ত হয়েছে। আরেকটি কথা হলো এই যে লেখকরা যতবার এমন সময় হঠাৎ কথাটা ব্যবহার করেছেন, দর্শকেরা প্রতিবার প্রত্যাশা করেছেন একটা চমকের, যেটা হয়তো আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছুই না। তো এমন সময় হঠাৎ মৈনাকের চোখ মুখ সব কেমন কুকড়ে গেল। সে নিজে থেকেই তার চশমাটা খুলে নিল। সে আরও বুঝতে পারলো যে তার নিঃশ্বাসটাও কিছুক্ষণের জন্য একটু বন্ধ হয়ে গেল। আর তারপরেই, না তেমন কিছুই না, এখানে যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা বিশাল হাঁচি। একটা হাঁচি। মৈনাক খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। সে একবার চারপাশটা দেখে নিল যে তার এই অবদানে কেউ ডিস্টার্বড ফিল করেনি তো। আর তারপরেই সে দেখে যে তার সামনের আর পিছনের 3টে রো ওর দিকেই তাকিয়ে রয়েছে এমন একটা দৃষ্টিতে যেন সে হাঁচির জায়গায় জোর গলায় যায় শ্রীরাম বলে দিয়েছে। সে খুবই লজ্জিত হয়ে সরি বলে সামনের দিকে ফিরতেই দেখে তার ঠিক সামনের সিটে বসে থাকা ভদ্রলোকটি রুমাল দিয়ে টাক পরিষ্কার করছেন আর খুবই ক্ষীণ কণ্ঠে কি যেন বিড়বিড় করছেন। মৈনাকের বোঝা বাকি রইল না যে সেই লোকটির সাথে অজান্তেই কি দুর্ব্যবহারটাই না করেছে। সে ক্ষমা চাইতেই যাচ্ছিল, এমন সময় সে এটাও বুঝতে পারলো যে ভদ্রলোকটি আর কেউ নয়, তারই অফিসে অন্য ডিপার্টমেন্টের হেড শঙ্করবাবু। মৈনাক ভাবে যে তাকে এক্ষুনি ক্ষমা চেয়ে নিতে হবে, নইলে আর কিছুক্ষণ পরেই যখন ইন্টারভেল হবে আর উনি মৈনাককে যদি চিনতে পারেন তাহলে নির্ঘাত ওর ডিপার্টমেন্ট হেডের কাছে গিয়ে কমপ্লেন করবেন যে এই সদ্য জয়েন করা ছেলেটি ভর সন্ধ্যেবেলা হাউসফুল অডিটোরিয়ামে আমার মাথার উপরে হেঁচে দিয়েছে। তাহলে এটা একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। যতই অনিচ্ছাকৃত হোক না কেন, সিনিয়ররা টিটকিরি মারতে তো ছাড়বে না। তাই সে সময় নষ্ট না করে নিজেকে ভদ্রলোকটির কানের কাছে এগিয়ে নিয়ে গিয়ে চাপা গলায় বলল, স্যার 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 ভেরি সরি, ওটা ইন্টেনশনাল একেবারেই ছিল না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খিটখিটে খসখসে গলায় বললেন শঙ্করবাবু। মৈনাক আবার বলল, আমাকে প্লিজ ভুল বুঝবেন না, ওটা সত্যি ইচ্ছাকৃত ছিল না। হ্যাঁ হ্যাঁ বললাম তো ঠিক আছে, আমাকে ডিস্টার্ব না করে একটু শুনতে দিন। কথাটা বলেই বিড়বিড় করে নিজের মনেই কিছু বলতে বলতে সামনের দিকে আবার নাটকে মনোযোগ দিলেন শঙ্করবাবু। মৈনাকও একটু বোকার মতো হেসে নাটকে মন দিল, কিন্তু সে কিছুতেই শান্ত হয়ে বসতে পারছে না। সে আসলে বুঝতে পারছে না যে শঙ্করবাবু কি সত্যিই কিছু মনে করেননি নাকি তিনি রাগের সুরেই বললেন। অবশ্য কথা শুনে তো তাই মনে হলো। যাই হোক, ইন্টারভেল হলে আরেকবার না হয় ক্ষমা চেয়ে নেওয়া যাবে, এই ভেবে মৈনাক আর কিছুক্ষণ অপেক্ষা করে গেল। সময় মতোই ইন্টারভেল হলো আর শঙ্করবাবু সঙ্গে সঙ্গেই উঠে বাইরের দিকে গেলেন। মৈনাক ভাবল যে সে কি অপেক্ষা করবে? তবে ওনার আসার পরেই যদি নাটক আবার শুরু হয় তাহলে তো আর বলা যাবে না। সে ভাবল সে ওনার পিছনেই যাবে। কি হলো? আরে সরো না রে বাবা, পাটা সরাও, একটু বেরোতে দাও, একটু বাইরে যেতে হবে আমার। ধুর, দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না। আর শোনো না, আসার সময় তাহলে একটা পপকর্ন নিয়ে এসো। আর পপকর্ন খেতে হবে না, আগে নাটকের আসল অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো, তারপর নয় পপকর্ন খাবে। যেন সিনেমা দেখতে এসেছে। আমার চাকরিটা গেল বলে আর। এই, তোমার কি হয়েছে বলো তো? প্রেমিকার সাথে নাটকের শৈল্পিকতা আর পপকর্ন না কিনে দেওয়া নিয়ে হালকা কথা কাটাকাটি করে মৈনাক বাইরে এসে দেখল যে শঙ্করবাবু টয়লেটের দিকে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মৈনাক তাকে ফলো করে টয়লেটেই যায়। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে যখন নিজেদের কার্য সম্পন্ন করছেন, মৈনাক তখনও ইতস্তত হয়ে বলল, স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আমি আমি আপনার উপরে হেঁচে দিয়েছি, ভেরি সরি স্যার। ওটা ওটা একেবারেই বিশ্বাস করুন স্যার, হঠাৎ করে আসলে পেয়ে গেল। আরে ধুর মশাই, বলা হলো তো যে ঠিক আছে আমি কিছু মনে করিনি, তাও কেন এক কথা বলে যাচ্ছেন? খিটখিটে খসখসে গলায় বলে শঙ্করবাবু বেরিয়ে গেলেন। কি হলো, পপকর্ন পেলে না? এটা সিনেমা হল না। এখানে এখানে বাইরের পপকর্ন নিয়ে কেউ বসে না, আর বাইরের খাবার হলে নিয়ে ঢুকতেও কেউ দেয় না। ওই কারণেই বলি আর একটু বেশি করে থিয়েটারটা দেখো। সিনেমা ছাড়া তার কিছুই মাথায় ঢুকলো না তোমার, ওই কারণে এখানকার আদব কায়দাও কিছু জানো না। এই, কি হয়েছে বলো তো তোমার? এরকম ভাবে কথা বলছো কেন?
নাটক শুরু হতে যখন 10 মিনিট বাকি, সেই সময় বাকি ঘটনাটা মৈনাক তিয়াশা মানে তার প্রেমিকাকে সবটাই গুছিয়ে বলল। মৈনাক তাও এত চিন্তা করছে দেখে তিয়াশা বলল, আচ্ছা দেখো, তোমার যদি মনে হয় যে তোমার আরেকবার সরি বলা উচিত তাহলে বলো। দেখো, নিজের দিক থেকে সবসময় ক্লিয়ার থাকা উচিত, নইলে আবার উনি ভুল বুঝতে পারেন। হ্যাঁ, কিন্তু উনি তো কথাই শুনতে চাইছেন না। উনি বলছেন যদিও যে ঠিক আছে, কিন্তু তাও। তাহলে এক কাজ করো, তুমি কাল অফিসে গিয়ে ওনার সাথে কথা বলো। আজ আর ডিস্টার্ব করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, মাথায় হেঁচে দেওয়ার জন্য একটা ফর্মাল লেটার কি বড় বাড়াবাড়ি হয়ে যাবে? তাহলে কাল যাই, দেখি কি বলেন। পরের দিন অফিস যাওয়ার আগেই সকালে উঠে বেশ ফ্রেশ একটা হেয়ার কাট করে নতুন কেনা জামা পরে অফিসের জন্য বেরোলো মৈনাক। আসলে আজ তো বেশ একটা বড় দিন, অ্যাপিয়ারেন্সটা ঠিক না হলে ওই প্রফেশনাল লাগবে না যখন ও শঙ্করবাবুকে কালকের ওই জঘন্য ঘটনাটার ব্যাপারে বলবে। অফিসে পৌঁছে নিজের ফার্স্ট হাফের কাজ শেষ করে অপেক্ষা করছে যে কখন শঙ্করবাবু ওনার মিটিং শেষ করে বেরোবেন। মৈনাকের একটু ভয় হচ্ছিল যে উনি সকালে এসে ওর মানে মৈনাকের ডিপার্টমেন্ট হেডকে কিছু বলেননি তো। যদি নাও বলে থাকেন তাহলে ও নিজের সাইড থেকে ক্লিয়ার থাকাটা খুব জরুরি বলে মনে করলো মৈনাক। দুবার নক করে দরজা খুলে মুখ ভেতরে ঢুকিয়ে মৈনাক বলল, স্যার, আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আপনার সাথে কালকেই আমার দেখা হলো না? হ্যাঁ স্যার, আসলে ওই নিয়ে কিছু কথা ছিল। স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃত আপনার মাথার উপরে হাঁচিনি, ওটা জাস্ট ইম্পালসেই হয়ে গেছে। আসলে এত ফাস্ট বেরিয়েছে না, রুমাল বের করার সময়টুকু তো দূরের কথা স্যার, মুখে হাত পর্যন্ত দেওয়ার সময়টুকু পাইনি। আপনি কি ইয়ার্কি মারছেন না না নাকি মশাই? না, না স্যার, ইয়ার কি মারবো কেন স্যার? না, মজা পেয়ে গেছেন আপনি নিশ্চয়ই। স্যার স্যার, কাল কতবার তো আপনাকে বললাম যে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। না মানে তাও কেন স্যার, করে আছেন আমার পিছনে? স্যার স্যার, না মানে রসিকতা করছেন আপনি নাকি? আসলে না স্যার, আপনি 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 ভুল বুঝছেন। আপনি যাতে আমার ডিপার্টমেন্ট হেডকে না। Get out! সরি স্যার। মৈনাক ভালোই বুঝতে পারলো যে তার আবার প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। মৈনাক খুবই সংযতভাবে অফিস থেকে বাইরে বেরোলো, কিন্তু সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। প্রায় টলছে, নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে তার। এই রকমের টেন্স সিচুয়েশনে ওর প্যানিক অ্যাটাক হয় আর ব্লাড প্রেশার হাই হওয়ার টেন্ডেন্সি আছে, আগেও হয়েছে, কিন্তু আজ এই প্রথম একা। তারপরে 2-3 দিন ধরে প্রেশারের ওষুধ পর্যন্ত খেতে ভুলে যাচ্ছে মৈনাক। তবুও কোনো রকমে একটা ট্যাক্সি ডেকে নিয়ে অ্যাপোলে যেতে বলে নিজেই অ্যাডমিটেড হলো আইসিইউতে। পরে তিয়াশাকে খবর দেওয়ায় সে ছিল ওর সাথে সারা রাত। ইনফ্যাক্ট মাঝখানে রেসপন্স ভালোই করছিল, একটা আশা ছিল। তবে রাত 2:30 নাগাদ স্ট্রোক করে মাত্র 26 বছর বয়সে মারা যায় মৈনাক।